আমি এখন হেঁটে হেঁটে গ্যাংটক যাচ্ছি। তো ফাইনালি আমরা এখন সিকিমে এন্টার করে গেলাম। বন্ধুরা আমরা এখন জ্যাম্পে পড়ে গেছি আর দেখতে পাচ্ছ তিনটা ভোকাল হয়ে আছে। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমাদের সকলকে জানাই আমার নতুন একটা ব্লগে স্বাগত। আর আমি এখন আছি আমাদের সুজাপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে আমাদের সুজাপুর বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এখন বাজে 12:48 রাত্রি। আর আমি এখন বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে আমাদের সুজাপুর স্ট্যান্ড। সঙ্গে আরেকজন যাচ্ছে আমার ফ্রেন্ড মুস্তাফা কামাল। সে এখন আসেনি, চলে আসছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো ও চলে আসছে। এখন আমাদের বাস আছে, বাসে আমরা চাপবো, দেন বেরিয়ে পড়বো। তো কোথায় যাব তো সেটা তোমাদেরকে আমি যেতে যেতে বলবো যে আমি এখন কোথায় যাচ্ছি। তো তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? যারা আমার পেজে নতুন এসছো তারা যেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দর্শক দেখতে পাচ্ছ এখন আমাদের বাস চলে এসছে শ্যামলী স্কানিয়া। তো এই বাসে আমরা এখন উঠে পড়বো। এখন লাগেজ আমাদের ভরে দিল। তো বন্ধুরা আমরা এখন বাসের উপরে উঠে বসে পড়লাম। আর দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমরা সিটটা পেয়েছি সব পিছনে, কারণ কিছু করার ছিল না। আমাদের হঠাৎ প্রোগ্রামটা হলো আর হঠাৎ বাসের টিকিটটা করা হলো ফোন করে, তো তার জন্য পিছনে। এখন বাজে ঘড়িতে 4:15 আর এখন আমরা এসে পৌঁছালাম ডালখোলা। তো 10 মিনিটের জন্য বাসটা এখানে দাঁড়ালো এই হোটেলে, প্যারাডাইস হোটেল। তো আমি বাস থেকে নেমে পড়লাম। তো তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করব, অনেক পুরাতন কথা। বিগত 8 বছর আগে আমি শিলিগুড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম। তো সেই দিন অনেক প্রচুর ঘুমের ভর ছিল। তো এখানে এই হোটেলে দাঁড়িয়েছিল। তো আমার পেচ্ছাপ লেগেছিল খুব জোরে আর প্রচুর লাইন ছিল। তো আমি রোডের ওই পাশে দৌড়িয়ে গিয়েছিলাম, ঠিক আছে? আর জুতোটা খালি পায়ে গিয়েছিলাম। তো ওখানে নতুন নতুন রোড হয়েছিল। আর ঘুমের ভরে মানে কিভাবে কোথায় যে ইয়ে করলাম, তো অনেকগুলো আমার পা কেটে গেছিল। কি বলবো, মানে একটা মানে লিটারেলি মানে খুব মানে এদিকে ঘুমের পর, ঠিক আছে, আর তারপর অনেকটা পা কেটে গিয়েছিল। এত মনটা খারাপ, এত কি কি বলবো মানে। তো জায়গাটা দেখে আজকে হঠাৎ মনে পড়লো। তো বিগত 8 বছরের কথা মনে পড়লো। তো তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। সো এখন আমি এবার চা নিয়ে নিলাম, চাটা খেয়ে আমি বাসে উঠে পড়বো। তো তোমাদের সঙ্গে আমি দেখা করবো শিলিগুড়ি গিয়ে। ফাইনালি আমরা বাস থেকে এখন নেমে পড়েছি। এখন বাস থেকে নেমে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন গ্যাংটকে। তো সেই মজা হবে কিন্তু। হ্যাঁ গাইস, সত্যি আমরা এখন গ্যাংটক যাচ্ছি। আর এখানে একটা ড্রাইভার এসেছিল, তার ওয়াগনার আছে, ভাড়ার জন্য বলছিল, রিজার্ভের জন্য বলছিল। তো 2500 টাকা বললো, আমরা 2000 টাকায় ফাইনাল করলাম। তো এখানে লাগেজ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াগনার। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে 7:45। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আমার সঙ্গে আছে আমার ফ্রেন্ড এবং তার বাবা। আমরা 3জন মিলে বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। আর আমার পাশে দেখতে পাচ্ছ ড্রাইভার। তো দেখতে পাচ্ছ সেই কিন্তু মজা হবে গ্যাংটকে গিয়ে গাইস। তো ভিডিওটা একদম বেশি বেশি করে তোমরা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ঠিক আছে? তো তোমাদের যেতে যেতে সাইট সিনগুলো আমি তোমাদের দেখাবো, সবকিছু দেখাবো, এই ভিডিওর মধ্যে থাকবে। সো আমাদের জার্নি হয়ে গেছে স্টার্ট। আর আমার বাঁ সাইডে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা আর্মি বেস। তো আমরা এখন বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। আমি 2022-এ গ্যাংটক গিয়েছিলাম। আমরা 4জন বন্ধু ঘুরে এসেছিলাম। তারপরে এখন ফাইনালি আবার 2025-এ যাচ্ছি গ্যাংটক। তো গ্যাংটকে গিয়ে কিন্তু সেই এনজয় করবো আর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর ব্লগগুলো তোমরা কিন্তু বেশ ভালোভাবে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমার বাঁ সাইডে একটা বিশাল বড় একটা ফরেস্ট। তো ফরেস্টের নামটা আমি ঠিক বুঝতে পারলাম না, গাড়িতে ছিলাম বলে বুঝতে পারলাম না। আর দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু ফরেস্ট আর এরকম সবুজে ঘেরা প্রকৃতির মাঝ দিয়ে এরকম একটা ঝাঁ চকচকে রাস্তা চলে গিয়েছে। এই যেরকম একটা ঝাঁ চকচকে রাস্তা দিয়ে যাওয়ার একটা মজাটাই আলাদা, এক্সপিরিয়েন্সটাই আলাদা। আর গাড়িতে বসে একটু হালকা মিষ্টি সুরে গান লাগিয়ে দিলে সেই কিন্তু মজা লাগবে। তো আমরা সেই মজাটা নিতে নিতে এখন যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখে সেই মজাটা নিতে থাকো। আবার এখানে আর বিমের শুরু হয়ে গেল। তো তোমরা ভিডিওর সঙ্গে কন্টিনিউ লেগে থাকো, খুব এনজয় হবে এই ভিডিওতে। বন্ধুরা আমরা এখন জ্যাম্পে পড়ে গেছি আর রাস্তা সামনে বন্ধ আছে, তার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ কত বড় লম্বা লাইন। তোমাদেরকে আমি কিছু ভোকাল বাইক দেখাচ্ছি, সেই লেভেলের ভোকাল হয়ে আছে বাইকগুলো। দুটো বিএমডব্লিউ আছে, একটা ট্রায়াম্ফার আছে, তো ভোকাল হয়ে আছে।
তো বন্ধুরা, আমি এখন হেঁটে হেঁটে গ্যাংটক যাচ্ছি। তো তোমরা যদি আমার সঙ্গে হেঁটে হেঁটে গ্যাংটক যেতে চাও তাহলে আমার সঙ্গে চলে আসতে পারো। আমি আছি এখন শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে আমি বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে, হেঁটে হেঁটে যাব। তো আমার সঙ্গে আছে আমার এই যে ফ্রেন্ড। তো আমরা দুজন, আর ওর বাবা আছে। ওর বাবাকে গাড়িতে পাঠিয়েছি আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আর এরকম একটা দুপাশে সবুজে ঘেরা একটা ফরেস্ট, আর এরকম মিডিল দিয়ে এরকম একটা ঝাড় চকচকে রাস্তা, মানে আলাদাই একটা মজা। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন পৌঁছে গেলাম সেবক ব্রিজ, যে করোনেশন ব্রিজ সেবক, সেটা আমরা এখন পৌঁছে গেলাম। আমরা এখন সোজা সামনের দিকে বেরিয়ে যাব গ্যাংটকের দিকে। এটা সেবক ব্রিজ হয়ে কোথায় যাচ্ছে সেটা আমার জানা নেই, তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমার কিন্তু জানা নেই, আর আমরা এখন সোজা বেরিয়ে যাব। ও ভাই, রাস্তার সাইডে পাহাড়টা দেখো গাইস, কি সুন্দর লাগছে, একদম দারুণ। আর কাজ চলছে এখন, তো সেই লেভেলের লাগছে রাস্তাটা কিন্তু। ওয়েলকাম টু কালিম্পং। আর উপর দিয়ে চলে যাচ্ছে, আমার ডান সাইডের উপর দিয়ে চলে যাচ্ছে কালিম্পং, আর আমরা এখন সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের সাইড সিন গুলো দেখাচ্ছি। আর দেখো ভাই, ভিউটা কি সুন্দর ভিউ আছে, সেই লেভেলের কিন্তু ভিউ আছে, দারুণ। মানে একটা পাহাড়ে আসার একটা মজাই আলাদা, এই পাহাড়ে আসার একটা এক্সপিরিয়েন্সই আলাদা, হেভি লাগে পাহাড়ে। গত বছর যেমন এসেছিলাম বাইক নিয়ে দার্জিলিং, সেই মজা হয়েছিল। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। আর এখন এই হোটেলটায় দাঁড়ালো ড্রাইভার। তো এখন আমরা প্রথমে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, হাত পা গুলো একটু ধুয়ে নিই, তারপরে আমরা হোটেলের ভিতরে গিয়ে খাবার অর্ডার করবো। তো কি খাবার অর্ডার করবো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওর সঙ্গে লেগে থাকো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কি অর্ডার করছি। তো আমরা এখন ভিতরে চলে আসলাম, আর এসে আমরা এখন অর্ডার করলাম পরোটা। তো এখানে পরোটা দিয়েছে, দু রকম সবজি আছে, দই আছে, স্যালাড আছে। তো আমি এখন প্রথম বাইটটা নিলাম, সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এই প্লেটটা নিয়েছে 110 টাকায় 3 পিস পরোটা আর দু রকম সবজি, দই, স্যালাড। সো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম, গাড়িতে এখন বসবো, বসে আবার আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলের দিকে গ্যাংটক। তো তোমরা ভিডিওর সঙ্গে লেগে থাকো, আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর সব কিছু তোমাদের এই ভিডিওর মধ্যে থাকবে। তো খুব ভালো লাগবে এই ভিডিওটা, তোমরা কিন্তু দেখতে থাকো। A few moments later. তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন আবারও আমাদের জার্নিটা স্টার্ট করে ফেলেছি। আর আমার পা সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ আছে, সেই লেভেলের ভিউ কিন্তু ফোনে কতটা স্পষ্ট দেখা যাচ্ছে, মানে ফোনে দেখা নিজের চোখে দেখা মানে আলাদা একটা তফাৎ আছে। সেই লেভেলের একটা ভিউ আছে কিন্তু, দারুণ ভিউ। সো ভিউয়ার্স, তো আমরা এখন এন্টার করতে চলেছি সিকিমে। আর সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছ, তো সিংটাম হচ্ছে 12 কিলোমিটার, গ্যাংটক হচ্ছে 38 কিলোমিটার। তো আমরা এখন যাচ্ছি গ্যাংটক। আর যে সামনে যে ভিউটা দেখতে পাচ্ছ, সেই লেভেলের কিন্তু ভিউ আসছে পাহাড়ে এসে, এটাই মজা। যেদিকে দেখো কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ পাবে। এদিকে দেখো, ডান সাইড দেখো, বাঁ সাইড দেখো, প্রত্যেক সাইডেই মানে ভিউ আলাদাই একটা লেভেলের। সো গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ সামনে যে বোর্ডটাই, ওয়েলকাম টু সিকিম। তো আমরা এখন ফাইনালি সিকিমে এন্টার করে গেলাম। আমার ডান সাইডও লেখা আছে ওয়েলকাম টু সিকিম, আর আমার বাঁ সাইডের ভিউটা দেখো গাইস, সেই লেভেলের কিন্তু বাঁ সাইডের ভিউটা আছে, দারুণ লাগছে কিন্তু।
সো গাইস, তো আমরা এখন এন্টার করতে চলেছি একটা টানেলের ভিতরে। আমি যখন 2022-এ এই গ্যাংটক আসি তখন কিন্তু এই টানেলের কাজটা চলছিল, তারপরে টানেলটা কমপ্লিট হয়ে যায়। তো এখন আমি 2025-এ আসলাম, তো এখন টানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি গ্যাংটক। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং কে কোথা থেকে ভিডিওগুলো আমার দেখো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমার পেজে যারা নতুন এসছো, আমার ফেসবুক পেজ, তারা অবশ্যই ফলো করবে, এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসছো তারা যেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। Thousand years. সো বন্ধুরা, টানেল পার করার পরে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তার জন্য তারপরে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো এখন আমি ফাইনালি চলে আসলাম গ্যাংটক, এমজি মার্জ রোডের খুব কাছেই। তো এখানে আমরা সীতাম্বর লজে আসলাম। এখানে এসে আমরা রুমগুলো দেখতে লাগলাম। তো রুমগুলো প্রাইস বলছে 2000 টাকা। বার্গেনিং করে আমরা এখানে রুমটা নিলাম, আর 1500 টাকা নিল একটা রুমের। তো আর বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ, ভিউটা কিন্তু সামনে যে হোটেলগুলো আছে সেগুলোর জন্য কিন্তু ভিউটা স্পষ্ট মানে ঠিকঠাক পাচ্ছি না। মানে ওগুলো হোটেলে মানে 2500 টাকা, এখন সিজন চলছে বলে এখন 2500 টাকা সেই হোটেলগুলো, আমার সামনে যে হোটেলগুলো। আর এই হোটেলটা বলছে 2000 টাকা। তো আমরা এখন বার্গেনিং করে সেটা আমরা 1500 করে নিলাম। তো তোমাদেরকে আমি রুমটা দেখাচ্ছি। সো বন্ধুরা, আমি এখন তোমাদেরকে আমাদের রুমটা দেখাবো। রুমটা আমরা বেশ ভালোই পেয়েছি, দুটো বেড আছে, অ্যাটাচ বাথরুম আছে। তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর এই হচ্ছে রুম। আর তোমাদের সঙ্গে আমি দেখা করছি নেক্সট ব্লগে। বাই।